এই জানলাগুলো খুলে দিতে হবে। হ্যাঁ, জানলা খুলে দিতে হবে। ওই যে পিছনে জানলা খুলতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দ্বিতীয় হিজরি সনে কোরবানির বিধান জারি করা হয়। দ্বিতীয় হিজরি সনে কোরবানির বিধান বিধিবদ্ধ করা হয়। প্রশ্ন হচ্ছে, কোরবানির হুকুমটি আসলে কি? আমরা অনেকেই কোরবানির হুকুম সম্পর্কে জ্ঞাত নই। সামর্থ্যবান ব্যক্তিদের উপর কোরবানি করা ওয়াজিব। যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপর কোরবানি করা ওয়াজিব। কারণ আল্লাহ তার রাসূলকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তার নবীকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এর শুকরিয়া আদায় স্বরূপ আপনি দুটো কাজ করুন। এই কথা বললে উঠাই দিব, চুপ একদম। এই দুটাকে আলাদা করো, দুটা আলাদা জায়গায় বসো, যাও। আচ্ছা, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং এর শুকরিয়া স্বরূপ ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর হামদনাত জ্ঞাপন করুন। ওয়ানহার, এবং আপনি কি করুন? কোরবানি করুন। তার নবীকে নির্দেশ দিচ্ছে। এই জন্য এই যে অনহার শব্দটি আসলে নাহার। নাহার শব্দের অর্থ হলো রক্ত প্রবাহিত করা। এজন্য কোরবানির দিনগুলোকে বলা হয় আইয়ামুন নাহার। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনকে বলা হয় আইয়ামুন নাহার, রক্ত প্রবাহিত করার দিন। যিনি 10 তারিখে সামর্থ্যবান তিনি 10 তারিখে কোরবানি করবেন। 10 তারিখে সামর্থ্যবান ছিলেন না, আল্লাহর ইচ্ছায় 11 তারিখে উনি সামর্থ্যবান হয়ে গেছেন, কোন সোর্স থেকে টাকা চলে আসছে, দেখেন উজুবিয়াত কিন্তু কার্যকর হয়ে যাচ্ছে, তাকে 11 তারিখে কোরবানি করতে হবে। 10 তারিখ 11 তারিখ সামর্থ্যবান ছিলেন না, 12 তারিখ সূর্যাস্তের আগে আল্লাহ তাকে সামর্থ্যবান করে দিয়েছে, তাকে কোরবানি করতে হবে। কোরবানি করাটি ওয়াজিব। কেউ কেউ এটিকে সুন্নতে মুআক্কাদা বলেছেন, কিন্তু যেই ব্যাপারে কোরআনের আয়াত থাকে
সেটাকে সুন্নতে মুআক্কাদা বলা যাবে না, এটি ওয়াজিব। কারণ আমরা আরেকটি আয়াত কোরআনে পেয়েছি, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন। হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের যে কোরবানির ঘটনা, সেইখানে আল্লাহ বললেন, আমি ইসমাইলের পরিবর্তে একটা মহাজীব আমি কোরবানি করে দিলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, এই প্রথাকে আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখে দিলাম। কাজেই আমাদের বুঝতে হবে, যিনি সামর্থ্যবান তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই সামর্থ্যবান? এই সামর্থ্যবান ব্যক্তি কে? যিনি নিসাব পরিমাণ মালের অধিকারী, তিনি কোরবানির জন্য সামর্থ্যবান। নিসাব পরিমাণ মালের অধিকারী যিনি, তিনি কোরবানির জন্য সামর্থ্যবান। এখন নিসাব পরিমাণ মালের অধিকারী কে? কে নিসাব পরিমাণ মালের অধিকারী? যিনি 52.5 তোলা রূপা, যিনি 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণ টাকা অথবা সেই পরিমাণ সম্পদ, তার ভরণ পোষণের খরচ সবকিছু বাদ দিয়ে যিনি এই পরিমাণ টাকা জমিয়ে রেখেছেন, তিনি নিসাব পরিমাণ মালের অধিকারী। 52.5 তোলা রূপা, তো 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য 75,000 টাকা। 75,000 টাকা মাঝখানে নেমে আসছিল, 50,000-এ নেমে আসছিল। গতকাল শুনলাম যে দাম বেড়েছে, দাম বাড়লেও এটা 75,000 টাকা, 52.5 তোলা রূপা। অর্থাৎ সমস্ত খরচ টরচ বাদ দিয়ে, পরিবার পরিজনের সব খরচ বাদ দিয়ে আপনি 75,000 টাকা ব্যাংক ব্যালেন্স আছে আপনার, অথবা ডিপিএস আছে, অথবা সেই পরিমাণ সোনা আছে, জমায় রাখছেন, আপনি ফেলে রাখছেন। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। যার টাকা নাই, কি 75,000 টাকার ব্যাংক ব্যালেন্স নাই, যার এই পরিমাণ সম্পদ নাই, যার ব্যবসায়িক মাল নাই, যার, তার উপর কোরবানি ওয়াজিব নয়, তিনি কোরবানি করবেন না। তো হ্যাঁ হ্যাঁ, কোনটা? আচ্ছা, এখন দেখেন যৌক্তিক কথাটা কি। আপনি বলতেছেন ব্যাংক ব্যালেন্স আছে আমার 2 লাখ টাকা, লোন আছে আমার 5 লাখ। ইসলামের নির্দেশনা কি? আপনি 5 লাখ টাকা লোন আপনার থাকে কেমনে? আপনি 2 লাখ টাকা জমায় রাখলে কি? ওই লোন যদি বিলাসী লোন না হতো, আপনি আগে 2 লাখ টাকা দিয়ে লোন শোধ করে দিতেন, আপনি 5 লাখ টাকা লোনের অঙ্ক আপনি দেখাইতেন না। যেহেতু আপনি 2 লাখ টাকা জমায়ে রেখে আপনি কাগজে কলমে দেখাচ্ছেন 5 লাখ টাকা লোন, কাজেই ধরা হবে এই লোন হচ্ছে বিলাসী লোন। আর বিলাসী লোন থাকলে আপনার উপর ওই হুকুম প্রযোজ্য হবে না যে আমি লোনের কারণে কোরবানি করতে পারছি না, বা আমি লোনের কারণে আমি জাকাত দিতে পারছি না। এটা ফাঁকিবাজি। কারণ সত্যি যদি আপনি ঋণগ্রস্ত হতেন, তাহলে তো আপনি 2 লাখ টাকা শোধ দিয়ে আপনি ওই 5 লাখ টাকার লোন আপনি 3 লাখ টাকায় নামায় আসতেন। কাজে এই মসলা কার্যকর হবে না, আপনাকে কোরবানি করতে হবে, নাহলে আপনি গুনাহগার হবেন। মনে রাখবেন, ওয়াজিব হুকুম আপনি আদায় না করলে অবশ্যই আপনি আল্লাহর দরবারে গুনাহগার হবেন। আপনাকে আদায় করতে হবে ওয়াজিব হুকুম। এখন তো যদি আপনি এই পরিমাণ সম্পদের অধিকারী হন, আপনাকে একটা পশু, হয় একটা ছাগল হতে পারে, বা একটা গরুতে 7টা নাম দেওয়া যায়, এই 7 নামের এক নাম দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। এই কোরবানি করা ওয়াজিব, নাহলে গুনাহগার হবেন। প্রশ্ন হচ্ছে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? অনেকেই জিজ্ঞাসা করছেন এবার যে হুজুর কি করব। প্রথমে বলেছিলাম যে না ঠিক আছে, আমরা এবার সবাই ছাগলই দেই, কিন্তু পরবর্তীতে বুঝতে পারছি যে না, গরুর প্রতি অনেকের আগ্রহ আছে, বিশেষ করে যারা গ্রুপে কোরবানি দিচ্ছেন, যারা
গ্রুপবদ্ধ কোরবানি যারা দেন তাদের অনেকেরই গরুর প্রতি আগ্রহ, যে না হুজুর গরু কোরবানি দেব। অনেকে বলেছেন হুজুর অনুমতি দেন তে বাইরে কোরবানি দেই, তাও গরু দিতে চান। গ্রুপবদ্ধভাবে যারা আছেন তারা যদি গরু দিতে চান, আপনারা গরু কোরবানি দিবেন। এইবারের বিষয়টা আমরা ফ্লেক্সিবল করে দিচ্ছি। আপনার কাটাকাটির লোক নাই, আপনি এই ভেজাল মাথায় নিতে পারবেন না। আপনি ছাগল কোরবানি দেন। একটু আগে আমাদের মামুন ভাই জিজ্ঞাসা করলেন যে হুজুর কি দিব কোরবানি, গরু দিব না ছাগল দিব? আপনাদের সুবিধা অনুযায়ী এবার কোরবানি দেন। দ্বিতীয়ত হচ্ছে একটা বিষয় চিন্তা করতে হবে, এটা আপনারা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, ডিসিশন নেবেন। প্রতি বছর আমরা মিসকিনের হকটা রেখে যেভাবে বিলাই, আসলে এবার এটা পসিবল কিনা। যদি পসিবল না হয় আপনারা মিসকিনের হক নিয়ে যাবেন, আপনারা আপনাদের মতো বিলাই দিবেন। হ্যাঁ, এটা তো আমরা এই বড় দায়িত্বটা আমরা কিভাবে নিব? এটা আপনারা যাওয়ার সময় দিয়ে দেন, বিদায় করে দিয়ে যান, যেমনে পারেন করেন, বা আমরা আগে থেকে জানাই দিয়ে রাখবো যে এই বছর আমরা করছি না। কি করলে ভালো হয় বলেন, একটু বলেন। হ্যাঁ, জি জি, তা দিয়ে দিলেও হয়ে যায়। এটা ঘটনা হলো, আমি বলি শুনেন, হ্যাঁ, যেটাই হোক আপনাদের মিসকিনের হক নিজেদের দায়িত্বে আপনারা ডিস্ট্রিবিউট করেন। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটা উচিত হবে না। এবার আমার মনে হয় না যে আমরা খুব কর্ডিয়ালি বিনীতভাবে আমরা মিসকিন যারা আসবে তাদেরকে জানাই দিব যে ভাই এবছর আমরা পারছি না, তো আপনাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা পারছি না। হ্যাঁ, বা আমরা এখানে লিখে দিব, বা আগে থেকে জানাই দিতে হবে, এলান করে দিতে হবে যে এবার আমরা এখানে প্রতি বছরের মতো আমরা বিতরণ করতে। কারণ এত বড় লোড নিয়ে বিলাবে কারা? বিলাবে তো আপনাদেরকে বিলাইতে হবে। এত বড় রিস্কের মধ্যে আপনাদেরকে ফেলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা যেভাবে পারেন আর কি। সেই জি জি জি, আচ্ছা, এটা গেল একটা বিষয়। আরেকটা যে বিষয়, আব্বার সময় কোরবানি তো কোরবানির মতো আব্বা কোরবানি করাইতো। কোরবানি মানে কোরবানি, কঠিন কোরবানি। হ্যাঁ, কোরবানি দেওয়ার পর বলতো 2 ভাগ এখানে রেখে যাবা। গত বছর যে জিনিসটা দেখেছি, আপনারা কোরবানি করেছেন, কিন্তু এই যে ফ্লেক্সিবল করে দেওয়ার কারণে যে যার মতো করছে। একটা কথা মনে রাখতে হবে, কোরবানি কিন্তু তাকওয়া। আজকে আমরা জুমার সময় কথাটি বলেছি, আল্লাহ তার কালামে পাকে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কারো কাছ থেকে মাংস চান না, গোশত চান না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ এই কোরবানির পশুর গোশত চান না। ওয়ালা দিমাউহা, এটার রক্তও চান না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ যেটা চান তোমাদের অন্তরের তাকওয়া। অন্তরের তাকওয়া। প্রতিটা ইবাদতেরই মূল সার হচ্ছে তাকওয়া। কি? সিয়াম সাধনা। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। মূল সার হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে প্রতিটি ইবাদতেরই মূল সার বক্তব্য হচ্ছে তাকওয়া। এই যে হজ, মানুষ হজে যাবে, আল্লাহ কোরআনে বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বললেন হজে যাবা, হজে যেতে গেলে হজের পাথেও সংগ্রহ করো, তাজাওয়াদু। এই কথা বলে আল্লাহ বলছেন ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তাকওয়া এই বছর তো আমরা যেমনি করব, নেক্সট বছর যারা কোরবানি দিবে ক্যাটাগরিক্যালি তাদের মধ্যে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, এ, বি এবং সি। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। কোরবানি যখন করবেন, কোরবানির গোস্তের একটা বিষয় এখানে চলেই আসে, গোস্তের বিষয় চলেই আসে। এই গোস্তের হুকুম আহকাম সবার জন্য সমান নয়। কি সবার জন্য সমান নয়? মহিউদ্দিন ভাই, মজুমদার ভাই, আমাদের ডক্টর শওকত ওসমান ভাই, ওনাদের যে ক্রয় ক্ষমতা অনুযায়ী ওনারা মাসে 3-4 বার বা তার চেয়ে বেশি ওনারা গরুর গোস্ত খেতে পারেন। ওনাদের জন্য একটা বিষয়, গরু করার পর তো কোরবানি হচ্ছে, কোরবানির গোস্ত তো থেকে যাচ্ছে, হুকুমটা কি হবে? এটা আল্লাহ বলছেন, দেখেন এখানে কোরআনের একটা ইশারা আছে। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাইসাল ফাকির। আরেক আয়াতে বলছেন ফাকুলু মিনহা ওয়া আত'আমুল মু'তাররা। এই যে আল্লাহ বলছেন তোমরা খাও, নিজেরা খাও, যারা খেতে পারে না, অভাবগ্রস্ত যারা, একেবারে অভাবগ্রস্ত যারা, তাদেরকে খাওয়াও। অভাবগ্রস্ত না হলেও কিছু মানুষ আছে অভাবগ্রস্ত নয়, তাদেরকেও খাওয়াও। কেন? এটার একটা প্রভাব রয়েছে। প্রভাবটা হচ্ছে আপনি যখন এই খাওয়ানোর বিষয়টা আসবে, প্রথমত হলো একটা সামাজিক সম্প্রীতি তৈরি হবে এর মাধ্যমে, একটা সামাজিক সম্প্রীতি তৈরি হবে, একটা মহব্বত তৈরি হবে। দানশীলতার একটা অভ্যাস মানুষের ভেতরে গড়ে উঠবে যখন আপনি খাওয়াতে যাবেন। পুষ্টিহীনতার একটা বিষয় আছে, কি বহু মানুষ আছে যারা পুষ্টিহীনতায় ভুগে, কোরবানির মাধ্যমে সেটাও অনেকটা রিমুভ হবে। বিরাট উদ্দেশ্য আছে আল্লাহর, অনেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ এই বিষয়টা করেছেন। এখন ক্যাটাগরির কথা বললাম, কোন ক্যাটাগরি? যেমন মহিউদ্দিন ভাই একটা গরু একা কোরবানি করেছে, ওনার গোস্তের যে কোয়ান্টিটি হচ্ছে, যিনি 7 ভাগে 1টা ভাগ দিয়েছেন, ভাগ করার পর তিনি কিন্তু ওই কোয়ান্টিটি পাচ্ছেন না, সামান্য হয়ে যাচ্ছে। কাজেই ক্যাটাগরিক্যালি একটা আমাদেরকে সিস্টেম করতে হবে, কে কতটুকু গোশ নিবে, কে কতটুকু গোশ রাখবে। সবার জন্য এক নিয়ম করলে, এক নিয়ম প্রযোজ্য করলে হবে না। এটা একটা যৌক্তিকতার বিষয় আছে, যৌক্তিক জিনিস দেখতে হবে। যিনি কোরবানি করছেন তার আসলে সামাজিক স্ট্যাটাসটা কি, উনি কি আসলে অভাবগ্রস্ত? অভাব হলে তার অভাব আসলে কতটুকু, কি আমরা সেইভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে, কি আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা ক্যাটাগরিগুলি ভাগ করতে হবে এবং গোস্তের যে কালেকশন সামনের বার থেকে সেটা করতে হবে। নর্মালি এবার আপনারা যেটা করবেন কোরবানি করার পরে, এটা গতবার যেরকম ভাবে বলেছিলাম, বা আপনি এইবারও এই জিনিসটা করতে পারেন। মিসকিনের হক সবাই নিয়ে যাচ্ছেন, এবার নিজেদের হক নিয়ে যাচ্ছেন। ওই এ বি সি ক্যাটাগরিতে কেউ আত্মীয়র ভাগ এখানে রেখে যাবেন, কেউ হাফ নেবেন, কেউ 3 ভাগের 1 ভাগ নেবেন। এটা কিভাবে সিস্টেম করা যায় এটা পরে আপনারা সিস্টেম করবেন। আমরা শুধুমাত্র আত্মীয়র হকটা এবার গ্রহণ করব, কারণ পরবর্তীতে আমরা সেটা রান্না করে সবার মধ্যে যেভাবে খাওয়ায় দেওয়া হয় ওই সিস্টেম করতে হবে। এবং আরেকটি জিনিস মনে রাখবেন, কোরআনের নির্দেশনা অনুযায়ী, বলেন হ্যাঁ
না, একটা বিষয় হচ্ছে, একটা জিনিস, হ্যাঁ, যারা কোরবানি দিতে পারে নাই তাদেরকে দেওয়া যাবে। যারা কোরবানি দিতে পারেন নাই তাদেরকে অবশ্যই ওই ভাগ থেকে দেওয়া যাবে। একটা জিনিস মনে রাখবেন, কোথাও কোরআন হাদিসের লেখা নাই এটা মিসকিনের ভাগ, এটা আমার ভাগ, আর এটা আত্মীয়র ভাগ। কি দেখাইতে পারবেন কোথাও লেখা আছে এটা? তাহলে কি লেখা আছে? কি আমরা বানাই ফেলছি, ট্রেডমার্ক দিয়ে ফেলছি আমরা। ট্রেডমার্ক কি? এটা হলো আমার ভাগ, এটা আমার ট্রেডমার্ক। এটা মিসকিনের ভাগ, এটা মিসকিনের ট্রেডমার্ক। এটা আত্মীয়র ভাগ, এটা আত্মীয় ট্রেডমার্ক। আমরা মনে করতেছি না, গোস্ত এখান থেকে ওখানে দেওয়া যাবে না, ওখান থেকে এখানে দেওয়া যাবে না। আবার কেউ মাইন্ড করে বসে, আরে আমাদের মিসকিনের খেয়াল করে দেখছে কোন ভাগ করছে, আবার চিন্তা করে হ্যাঁ আমাদের মিসকিনের ভাগ থেকে দিল, মাইন্ড করে বসছে। পাইছেন কই আপনি? এটা কোন ভাগ, এগুলো ভাগ কোনো জায়গায় লেখা নাই। আল্লাহ যে কোরআনে কথাটা বলেছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, আপনাকে এই হুকুমটা প্রযোজ্য করতে হবে। এখানে একটা জিনিস দেখেন, আল্লাহর কথাটা যদি আপনারা বুঝেন, হুকুম বুঝে যাবেন। আচ্ছা, আমরা যে কাজ করতেছি এটা আসলে কোরআনের হুকুম না। এই যে লাইন ধরে বিলানো ফকিরদের মধ্যে, কি কাঁচা গোস্ত তো দিতে বলে নাই, আল্লাহ বলছে ওয়া আতইমু, খাওয়াও। আল্লাহ বলছে খাওয়াও। খাওয়াও যেহেতু বলছে, আপনার উচিত ছিল এগুলাকে রান্না করে, কি এগুলাকে রান্না করে যারা আসতেছে, গরিব দুঃখী আত্মীয় স্বজন, আপনি সবাই মিলে খান, যত পারেন খাইতে থাকেন, খাওয়াইতে থাকেন। এটা ছিল আপনার উচিত। কিন্তু আমরা কি করতেছি, গোস্ত কিছু নিয়ে ফ্রিজের মধ্যে রাখতেছি যে সামনের বছর কোরবানির আগ পর্যন্ত এটা বাইর করে আমরা খাবো, নাম্বার ওয়ান। আর যেটা মিসকিনের ভাগ, এটা বের করে ফেলছি, যত তাড়াতাড়ি দিয়ে দেই। আর এই মিসকিনগুলা কি করতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাড়ি বাড়ি যায়, গিয়ে এই গোস্তগুলা কালেকশন করে এই যেগুলো ওই যে বড় বড় দোকান আছে, প্রিন্স, আগোরা, হ্যাঁ, এইখানে গিয়ে গিয়ে ওনারা এই গোস্ত বেচে। হ্যাঁ, আচ্ছা, রাস্তায় রাস্তায় বিক্রি। আর এরা প্রস্তুতি থাকে, এই যে প্রিন্স, আগোরা, স্বপ্ন, এরা সারা বছরের প্রস্তুতি নিয়েই রাখতেছে, এই গোস্তগুলো কিনবে, এরপর তারা বিভিন্ন সময় ডিসকাউন্ট দিয়ে এটা বিক্রি করবে, কারণ অনেক কম দামে গোস্ত পাওয়া যাচ্ছে তারা এই সময়, এবং ওরা লাইন ধরে বিক্রি করে দিচ্ছে। যার ফলে আল্লাহর যে হুকুম, আপনি ওই যে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির ওয়া আতইমু, খাওয়াও, আল্লাহর যে কথা, এটা তো পূরণ হচ্ছে না। আপনি ওই গোস্ত নিয়ে গিয়ে পুরা গোস্ত বাসায় রান্না করে ইচ্ছা করলে আপনি পীর ভাইদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন, গরিব যারা আছে তাদেরকেও দাওয়াত দিয়ে আপনি খাওয়াইতে পারেন। চাইলে আপনি পুরাটা ওইটা দিয়ে দিতে পারেন যে না ঠিক আছে, আমার গরিব একজন পীর ভাই, উনি এবার কোরবানি করতে পারে নাই, আপনি গিয়ে তার বাসায় দিয়ে দিলেন ওইটা, যে ভাই তুমি খাও, তুমি রান্না করো, খাও। উদ্দেশ্যটা বুঝতে হবে। বলেন, আল্লাহর কথার মধ্যে তিনটা কথা চলে আসছে, তিনটা হুকুমকে টাচ করতে হবে আপনাকে। ফাকুলু মিনহা, নিজে খাও, ওয়া আতইমু, খাওয়াও, আল বাইসাল ফাকির, যারা বায়েস তাদেরকে খাওয়াও, যারা ফাকির আছে তাদেরকেও খাওয়াও। কোরআনের কথা, তিনটা শব্দ উল্লেখ করেছে। এই জন্য আমরা এখন ওই দাড়িপাল্লা দিয়ে মেপে তিনটা ভাগ করি, আর মনে করি যে না, কোনো ভাগের জিনিস কোনো ভাগে দেওয়া যাবে না। বিষয়টা তা নয়। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা তো উত্তম, এটা উত্তম। কিন্তু আপনি জিনিস জমায় রাখবেন, জমায় রেখে নষ্ট করবেন, এটা কোরআন বলে নাই। এটা আল্লাহ বলছে যে আপনি খাওয়াইতে থাকেন। এবং অবশ্যই যারা কোরবানি করতে পারেন নাই, অবশ্যই ওজনের কারণে তারা কোরবানি করতে পারেন নাই। ওজন না থাকলে তো কোরবানি করতেন। তার মানে কোরবানি করেন নাই কেন? তার উপর কোরবানের উজুবিয়াত প্রতিষ্ঠা হয়নি। আচ্ছা, যার উপর উজুবিয়াত প্রতিষ্ঠা হয় নাই, এই যে বায়েস ফাকির যেটা বলছেন, এটার মধ্যে আবার দুটো ক্যাটাগরি আছে। কোনো কারণে তিনি এবার ওজনে পড়ে গেছেন, কিন্তু আসলে তিনি অভাবী নয়। আর যারা আছে আমরা আগে থেকেই জানি ওনারা অভাবী। এই দুটো আবার ক্যাটাগরি আমাদেরকে বুঝতে হবে যে না, কোনটা আসলে কোন ক্যাটাগরিতে পড়ছে। তো
সত্য, বিষয় হচ্ছে দেখুন, আসল বিষয় হলো তাকওয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি করবেন দেখেন, ফ্ল্যাট বাড়িতে বলে দিছে কোরবানি দিতে পারবেন না, ফ্ল্যাট বাড়িতে বলে দিছে কোরবানি দিতে পারবেন না, তাইলে আপনি কি মনে করলেন বেঁচে গেলাম? দরকার কি, কোরবানি দিলেন না আপনি, আপনি গরুটা কিনে, যারা গরিব আছে আপনার আশেপাশে দেখেন বস্তিতে কত মানুষ আছে, কি 10 জনের হাতে ওইটা হ্যান্ড ওভার করে দেন, ভাই তোমরা জবাই করে নিয়ে তোমরা এটা খাই ফেলাও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন যিনি কোরবানি দিতে তার লোকজন নাই, হাটে যেতে পারবেন না, কিনতে পারবেন না, মজার বিষয় হচ্ছে যদি এটা বলেন আচ্ছা ঠিক আছে আপনার তো ওজোর দরকার নাই, থাকতে হলে খুব খুশি, খুব খুশি। কি আচ্ছা, বাড়িতে না গোস্ত দেওয়া যাবে, আচ্ছা এখন দেখেন না দিতে পারলে তো খুশি, এই মাসলা যদি আপনি বলেন আচ্ছা তাহলে তোমার লাগবে না, খুব খুশি, আপনি তাকে এই মশলা দেন তাহলে তুমি কিনা দিয়ে দাও, তখন করবো না থাক নিজেই করি, কি তখন বলতেছে না থাক নিজেই করি, দেওয়ার দরকার নাই, কিন্তু দিলে তো পুরাটাই গেল। আপনি যদি পুরাটা দিতে পারেন আলহামদুলিল্লাহ, তাও চলবে, কিন্তু আপনার উপর উজুবিয়াত হুকুম যদি থাকে, এই হুকুম থেকে আপনি পানা পাবেন না। বলো, আচ্ছা শোনো, এই বছর আমি শুরু থেকেই বলছি, প্রতি বছর যেমন তোমাদেরকে একটা ইয়াংদের টিম করে গরুতে সম্পৃক্ত করি, এইবার ওই রিস্ক আমি নিব না, তোমাদেরকে বিপজ্জনক কাজে ঠেলে দিব না। যারা গরু কোরবানি করবেন অবশ্যই নিজেদের দায়িত্ব কোরবানিটা করবেন, আর যদি দায়িত্ব নিতে না পারেন ছাগল কোরবানি করেন, হক তো আদায় হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে হকে। আমি এর আগে বলেছি এটা, গোস্ত খাওয়া আমাদের উদ্দেশ্য না, আমরা গোস্ত খেতে হবে এটা উদ্দেশ্য না। গরু যারা দিতে যাচ্ছেন যদি মনে করেন যে না আপনি গরু কিনে এটা কোরবানি দেওয়ার সামাল দিতে পারবেন, অবশ্যই আপনি গরু কোরবানি দেন, আপনার নিজ দায়িত্বে নিজের মতো সেটা সামাল দিবেন। কি ইয়াংদের একটা গ্রুপ গিয়ে গরু ফেলবে প্রতি জায়গায় গিয়ে, এইবার ওই রিস্ক নেওয়া যাবে না, কারণ আপনি তোমরা একটা গ্রুপ থাকবা, এদেরকেই কেন বিপদে ফেলবো, কি দরকার আছে? কোথা থেকে কোথায় কোন গরুর মধ্যে কি আছে না আছে আমরা তো জানি না, কাজে তোমাদের এবার ওই টিমকেও সম্পৃক্ত করছি না, তোমরা তোমাদের মতো নিজেদের কাজ নিজেরা সামলাও। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, আমি এটাই বললাম যে যারা গ্রুপে দিতে চাচ্ছেন তাদের লোকবল আছে, যদি মনে করেন যে না আমি লোকবল সামাল দিতে পারবো, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, বা আপনি কষাই নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, মানে ওই রকম ভাবে আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার একটু ম্যানেজমেন্ট একটু কমতি থাকবে। সিম্পল ব্যাপার একটা জিনিস, আপনি কি সিচুয়েশন আমরা পার করছি, পুরো পৃথিবী কি সিচুয়েশন পার করছে, যেখানে বাইতুল্লাহ হজ বন্ধ হয়ে গেছে, বাইতুল্লাহ হজ বন্ধ হয়ে গেছে, আমি নামাজে 3 ওয়াক্ত নামাজে যাচ্ছি, 2 ওয়াক্ত নামাজে যাচ্ছি না, এরকম একটা সিচুয়েশনে কাউকে বিপদে ফেলা, জোর করা, এগুলো করা যাবে না। এটা আপনাদের নিজেদের, যদি মনে করেন যে আপনি ঠিক আছে আপনি গরু কোরবানি দিতে পারবেন, আপনি কষাই নিয়ে আসবেন, কষাই আপনার সব রেডি করে দিয়ে যাবে, ওকে, গরু দিবেন আপনি। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? কি মজুমদার ভাই মনে হয় যে বুঝে নাই?
সামগ্রিকভাবে আমাদের কোনো হেল্প হবে না। হ্যাঁ গরু আনলো সামগ্রিকভাবে হেল্প হবে না। হেল্পটা কমপ্লিট করে হ্যাঁ বাইরের লোক দিয়ে করবে। হ্যাঁ বাইরের লোকের গ্যাদারিং, এখানে যদি প্রত্যেকেই বাইরের লোক জব করার জন্য আনে, এটা আরেকটা গ্যাদারিং। লোকগুলো তো এখানে জমবে, গরুগুলো তো ভালোই চলছে। স্বেচ্ছায় যারা আগে যে বলতো ইয়াংরা যে হ্যাঁ পাঁচজন আমরা আসতাম, এখন আপনি একটা যে আমি মিলিয়ে যদি আমি আসতে চাই, যে আমি সমাজ এইভাবেই কি ম্যানেজমেন্ট করা পসিবল কিনা? আরেকটা ইয়ে বলতে না, বাইরের লোক আসলে তো একটা জিনিস হলো, একটা জিনিস এটা নিজেরা যদি নিজেদের লোকবল নেন সময়টা কিন্তু কম লাগবে, সময়টা কম লাগবে। আমাদের গ্যাদারিং কয়জনের গ্যাদারিং হবে, কয়জন করে লোক তো লাগবেই। আপনি যদি গরু কোরবানি করেন আপনার লোক তো লাগতেছেই, গরু মানে তো সাথে লোক আছেই। প্রবলেম অনেকগুলা, এক হচ্ছে গরু মানে সাথে লোক লাগবে আপনার, তারপর হলো আমাদের টাইমেরও একটা ব্যারিয়ার আছে। নির্দিষ্ট টাইমের মধ্যে যদি শেষ না করেন ওইটা যতক্ষণ থাকবে গ্যাদারিং ওখানে স্থায়ী হবে, গ্যাদারিং ওখানে স্থায়ী হবে। কাজেই আমাদের প্রথমত এইবার জায়গাটা দূরে দূরে ঠিক করে দিতে হবে, আমাদের অনেক গ্যাপ করে জায়গা করে দিতে হবে। তো ওইটা হিসাব না পাওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারছি না যে কয়টা গরু হচ্ছে বা কয়টা কি হচ্ছে, ঠিক আছে? কিন্তু গরু যারা করবেন কোরবানি, আমার মনে হয় সাথে লোক আনতে হবে তাদেরকে, লোক ছাড়া গরুর রিস্ক নেওয়া যাবে না। তো এতে আপনি যে গ্যাদারিংয়ের কথা বলছেন ওই গ্যাদারিং হলেও এটা সুবিধা হবে, কারণ গ্যাদারিং ফ্যাক্ট না, মিক্সিংটা হচ্ছে ফ্যাক্টর। আপনার গরুর লোক এসে আপনার গরুতেই আছে, সমস্যা নাই, কিন্তু একটা লোক সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, প্রবলেমটা ওখানে। হ্যাঁ হ্যাঁ না না ওইটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গরু যারা দিবেন আপত্তি নাই, কিন্তু নিজেদের ব্যবস্থায় নিজেরা দিবেন, নিজেদের ব্যবস্থায় নিজেরা দিবেন। হ্যাঁ যারা করবে তারা নিজেদের সম্পূর্ণ নিজেদের হ্যাঁ দায়িত্ব করবে হ্যাঁ এবং জবাই করে আমরা খাবার হ্যাঁ আমাদের দরকার থেকে কোনো হেল্প করা যাবে না। হ্যাঁ, নইলে ছাগল বেটার, ছাগল দেওয়া যায়। হ্যাঁ 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 জি আচ্ছা হ্যাঁ অনেক জায়গায় হয়ে যায় বরং দরকার ভাই আমি তো পরের দিন যাবো, ধরেন আপনার কথা মতো হয়তো ওদিকে প্রথম দিন হয়তো সবাই পারবে না কোনো বসার ব্যবস্থা করতে, পরের দিন ব্যবস্থা করতে পারা যায়, মানে তার এটা অবস্থা সমস্যা নাই, পরের দিন দেন, সমস্যা নাই, পরের দিন দেন। অনেকে পরের দিন করতে তাদের আত্মতৃপ্তি হবে না। হ্যাঁ সেটাই আর কি, তো অনেকেই পরের দিন দিতে চাবে না। হ্যাঁ এইটা আসলে আপনাদের বসে একটা জরিপ করতে হবে, এটা যে আসলে কারা কারা যৌথ দিচ্ছেন, এবং যৌথ যারা দিতে চাচ্ছেন তারা তো যৌথ আমার মনে হয় যে গরুতে বেশি যাবে। যৌথ যদি গরুতে বেশি যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে দিবেন? যৌথ গরু দেওয়া সম্ভব, যৌথভাবে গরু দিতে কোনো সমস্যা হবে না, এককদের গরুতেই একটু সমস্যা হয়ে যাবে, এককদের গরুতেই একটু সমস্যা হবে। তো সেইভাবে আপনারা বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করে এটা ঠিক করে নিতে হবে, কিভাবে কোনটা করবেন এটা আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। কারণ প্রতি বছর হ্যাঁ
না ভেজাল তো বটে, কিন্তু ভেজাল হইলেও তো হক তো আদায় করতে হবে, ওয়াজিব হক, এটা তো ইয়া করার তো কোনো উপায় নেই, অ্যাভয়েড করার উপায় নেই, নইলে ওই যে কিনে দিয়ে দিতে হবে। আপনি মনে করেন না যে আচ্ছা ঠিক আছে বেঁচে গেছি, এবার তো করোনা, করোনা হইলে তো বেঁচে গেলাম না তো আমরা। হক তো আদায় করতে হবে যদি আপনি সামর্থ্যবান হন। সামর্থ্য নাই কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ এইবার তো আমরা কিছুই করতে পারলাম না, না সবে বরাত করতে পারলাম, না সবে কদর সেভাবে করতে পারলাম, না আমাদের ইসালে সোয়াব ঠিক মতো হলো। ও ইসালে সোয়াব সামনের সপ্তাহে হচ্ছে, এই ঘোষণা, ইসালে সোয়াব সামনের সপ্তাহে হবে। হ্যাঁ, শুক্রবার বাদ জুমা, শুক্রবার বাদ জুমা খাওয়া দাওয়া হবে একটা, খাওয়া দাওয়া শেষেই আমরা মিলাদ শুরু হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করি আমরা মিলাদে বসে যাব ইনশাল্লাহ। মিলাদে বসে আমরা শেষ করব, কারণ আমরা প্রতি বছর যেভাবে করি মাহফিলের মতো করি, এবার তো এটা সম্ভবই না, সম্ভবই না। কারণ করোনা তো এখনো বাংলাদেশ থেকে যায় নাই, আমাদের লোকজন অধৈর্য হয়ে গেছে। আবার ওই হার্ড ইমিউনিটি যেটাকে বলে, ওইটা আবার অনেকের মধ্যে চলে আসছে, অনেকে ধরে সেরে গেছে, তা আল্লাহর রহমতে এনারা নিরাপদ। তারপরেও আমরা জানি না যে কে নিরাপদ কে নিরাপদ না, আমরা জেনে শুনে কাউকে বিপদে ফেলতে পারবো না। হ্যাঁ, রিএফেক্ট করে অনেক সময়, অনেক সময় এটা রিএফেক্টও করে, আবার আবার আক্রমণ হয়েছে তো নট অ্যালাউ। হ্যাঁ, তো সেই জন্য আমরা এগুলো যেমন করতে পারছি না, আমরা অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ কোরবানি দিয়ে আমরা এরকম ব্যবস্থা করব, এটা ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে, যে আমরা এই গোস্ত টোস্ত যা হবে এখানে রান্না করে যে যার মতো আছে খালি খাবে, আসবে আর খাবে, 2-3 দিন যাবৎ খাওয়া দাওয়া চলবে, এরকম হবে ইনশাল্লাহ। একটা সময় আমরা করব এটা, এখন পসিবল হচ্ছে না আমাদের, কারণ এটার জন্য অনেক লোকবল দরকার, অনেক প্রস্তুতি দরকার, এতগুলো গোস্ত রান্না করা এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা করব একটা সময়। হ্যাঁ, এখন এখন সিদ্ধান্ত তো আপনার নিজের। দরবারে একটা গরু দেওয়া হচ্ছে, দরবারে গরু হচ্ছে একটা, গ্রুপে যারা দেন, দেখেন গ্রুপে যারা দেন তারা ইচ্ছা করলে গ্রুপের লোকেরা ছাগলও দিতে পারেন, অথবা কয়েকজন মিলে একটা গরু হয়ে যেতে পারে। যিনি গরু দিবেন, ছাগল দিলে ইন্ডিভিজুয়াল হবে, কিন্তু ছাগলে তো ওই যে কাটাকাটি করা সহজ, সুবিধা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, নাও রাখতে পারে ছাগল নিজেরাই, যারা অন্যান্য বছর কাটতে অভিজ্ঞ তাদের জন্য ছাগল কোনো বিষয়ই না। হ্যাঁ, তো এটা হচ্ছে এখন ডিসিশন আপনাদের। একটা গ্রুপ আছেন, যেমন সুলাইমান ভাই বললো উনি বাবুল ভাই কয়েকজন মিলে একটা গরু দিতে চায়। হ্যাঁ ঠিক আছে, আপনারা যদি মনে করেন গরু সামাল দিতে পারবেন, কারণ বাসায় যদি আপনারা সামাল দিতে পারেন, আপনারা অনুমতি নিতে আসছেন যে বাসায় দেয়, এই যে মাকসুদা নাম বলতেছে তাদের এই কয়েকজন মিলে, তাহলে হুজুর অনুমতি দেন বাসায় দেই, দরকার কি আপনি এখানেই নিয়ে আসেন। বাসায় দিলে আপনার কোরবানি কিভাবে হবে, কোরবানি আদৌ হবে কিনা আপনাদের, এটার কি নিশ্চয়তা? আপনি যে বাসায় কোরবানি দিবেন, কেমনে দিবেন, কারে দিয়া জবাই করাবেন কোরবানি, আপনার আদৌ কোরবানি হবে কিনা এটা আপনি বলতে পারেন? আপনি যে বাসায় নেওয়ার আপনি রিস্ক নিচ্ছেন, তার মানে এটা পুরো গোস্ত খাবার নিয়াতে গন্ডগোল। কারণ কোরবানি দিতেই হবে, গরুই দিতে হবে, তাহলে আমি মানে গোস্ত তো মিস করা যাবে না, কাজে বাসায় জবাই করে দিয়ে আচ্ছা খাইয়ে দিয়ে শেষ করি, এটা কোরবানি না, এটা কোরবানি না। বুঝতে হবে কোরবানির গুরুত্বটা কি। যদি কোরবানির গুরুত্ব বুঝতেন তাহলে এসে এটা বলতেন না যে আচ্ছা হুজুর দেন, অনুমতি দেন, বাসায় দেন, সুন্দর জবাই টবাই করে খাইয়ে বলাই গোস্ত। হ্যাঁ অবশ্যই, এটা তো প্রতি বছরেরই নিয়ম। আর আমরা সামনে থেকে আরো সুন্দর মতো সিস্টেম করে দিব, যে ক্যাটাগরি যেগুলো ভাগ করে দেওয়ার কথা বললাম সেগুলো আমরা করে দিব, যার ফলে কারো কোনো সমস্যা হবে না আশা করি।
নু- হ্যাঁ হ্যাঁ, রান্না তো হবে, আমাদের তো দরবারে গরু একটা হচ্ছে, তো রান্না করতে হবে তো একটা। আমরা হ্যাঁ, ঈদের দিন যারা আসছে একটু খাইতে হবে না, তাদের তবরক তো খাইতেই হবে। আর দরবারে যেহেতু গরু কোরবানি একটা হচ্ছেই, সেহেতু ওখান থেকে তো রান্না করতেই হবে। কিন্তু আমরা তো রমজানের ঈদেও করছি এটা, আমরা রমজানের ঈদেও করছি, 2 দিন আগেও করলাম, আগামী সপ্তাহেও করতেছি। ওই ফর্মুলায় ফেলতে হবে, হ্যাঁ একই ফর্মুলা, ওই ফর্মুলায় ফেলি এটা। আচ্ছা হ্যাঁ, যেভাবে সহজ হয়, সিস্টেম যেভাবে সহজ করা যায়। এবারে কোরবানিতে যারা খাসিতে যারা গরু দেবে সবাই মিসকিনের ভাগটা ডিস্ট্রিবিউট করে দিল সাথে। হ্যাঁ মিসকিনের, হ্যাঁ মিসকিনের ভাগ এখানে আমরা জমা করব না এবার, মিসকিনের ভাগ নিজ দায়িত্বে। হ্যাঁ মিসকিনের ভাগ নিজ দায়িত্বে, এটা আগে থেকে এলান করে দিতে হবে, আমাদের জানাই দিতে হবে যে আমরা মিসকিনের ভাগ, কারণ ওই রিস্ক নেওয়াই যাবে না যে পরিস্থিতি এখানে হয়, এটা অসম্ভব ব্যাপার। আমরা যদি ওইটা করি, এটা করলে অনেক বদনামের ইয়া হবে না এখানে, এত বড় একটা গ্যাদারিং হলে। হ্যাঁ করোনার কারণে, হ্যাঁ এটা আগে থেকে সবাইকে জানাই দিতে হবে যে করোনার কারণে আমরা প্রতি বছরের মতো এবার আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি না, এটা জানাই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যানার হোক যেভাবে হোক, আমরা এটা জানাই দিলাম আর কি। তো আপনারা সেভাবে প্রস্তুতি নেন, সামনের সপ্তাহে ইনশাল্লাহ আব্বার ইসালে সোয়াব, আমাদের বার্ষিক ইসালে সোয়াব, একদম ঘরোয়া ভাবে, ঘরোয়া পরিস্থিতিতে গত সপ্তাহের মতো একটা ওই গরু জবাই করে, যদিও সামনে গরু খাওয়ার সময় আসতেছে, তারপরেও জবাই করে ওই সবাইকে যেভাবে, হ্যাঁ 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 প্রতি বছর তো তাই হয়, তাই হবে, তাই হবে। ঠিক আছে, আলোচনা করেন, শুরু করেন। ও এবার তো আসলে বক্তব্য দেওয়ার আগে আপনাদের বক্তব্যটা এটা ভুলেই গেছি, করোনার কারণে কেন করতে হবে, এখন তো নিয়মিত ক্লাস হচ্ছে, যেদিন ক্লাস হচ্ছে ওই দিন আপনি বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন। হ্যাঁ করেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস আল্লাহ হাজি মুর্শিদের সোহবতে আল্লাহ করোনার মধ্যেও আমাদের ক্লাসের কোনো বক্তব্য ঘটার নাই। ক্লাস আমরা করতেছি, নামাজগুলো করতেছি, সবই করতেছি, ছোট লেভেলে হয়তো করতেছি, বড় লেভেলে করতে পারছি, কিন্তু ইনশাল্লাহ চালা যাচ্ছে। শুধু নিরলস প্রচেষ্টায় এই ধারাবাহিকতাটা ধরে রাখছেন আল্লাহর কাছে, রহমতে আল্লাহর কাছে হয়। সেই সুবাদেই আমরা রমজানে ইয়েতে ঈদুল আজহায় আল্লাহর খাস রহমতে হুজুরের জন্য আমরা একটা কোরবানির ব্যবস্থা করি সবসময়, দরবারের কোরবানি, এবং এইটা আমাদের রুহানিয়াত কোরবানি। কীভাবে রুহানিয়াত কোরবানি, যে এই কোরবানির মাঝে গোস্ত খাওয়ার কোনো আকাঙ্ক্ষা চরিতার্থ করার কোনো স্কোপ আমার নাই। আমার সামনে কি না তো সুন্দর গরুটা জবাই হচ্ছে, এত বিশাল গরুটা জবাই হচ্ছে, কিন্তু ওখানে আমি গোস্ত কোনো হকদার নাই। যদিও আমি এখানে কন্ট্রিবিউশনের নাম লেখাচ্ছি, কন্ট্রিবিউশন করতেছি, কন্ট্রিবিউট দিতেছি, কারণটা কি, এটা আমরা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় করতেছি। আল্লাহর খাস রহমতের তাকওয়া পরেশগারি অর্জনের জন্য এটা একটা আমাদের সুন্দর একটা মাধ্যম। আল্লাহর খাস রহমতে মরুমুদুরকে তৈরি করে গেছেন, এখন বর্তমান হুজুরকে সেটা দিচ্ছেন, এবং আমাদেরকে যে ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন হুজুর, এটা মশলার বরখেলাপ করে কিছু করতেছেন না, মশলার মধ্যে রেখেই শুধু সহজীকরণ করা হচ্ছে যে কীভাবে সহজ করা যায়। যেহেতু আমরা কোরবানি দিব, এত ঝামেলা অ্যামালগামেশন, এই যে বাচ্চা, বুড়া, মহিলা, এদেরকে চাপ দিয়ে, প্রেশার দিয়ে ঢাকায়, না না, আর যারা দিবে তাদেরও তো রিস্ক। তারপরে যারা দেয় হানি টানি দেয়, যে ইয়ার দিয়ে যারা, এরা একদল এদিকে থাকে, একদল ওদিকে বন্ধ করে, বাস দিয়ে বন্ধ করে, বাসের নিচে দিয়ে আসে, করা যাবে না, বাসের উপর দিয়ে আসে, আমি আমার দৌড়ায় যাই, বাস ধরে না কেন, এসে আমার মুসিবত,
মহান অসুবিধা। তো আল্লাহর কাছে আমাদের যদি এভাবে ক্যাটাগরি করে দিতে চাচ্ছে, সেভাবে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা প্যাকেট করে ডিস্ট্রিবিউট করি আগামী বছর থেকে, তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবস্থাপনা হবে। এই বছর সবাই যার যার দায়িত্বে আমরা ইনশাল্লাহ আল্লাহর কাছে আমাদের মিষ্টি বিদায় করে দেবো। সাথে সাথে বিদায় করলে আমরা নির্দেশ অনুযায়ী ইনশাল্লাহ আমরা সেই প্রথম জিপ যেটা আমাদের দরবার থেকে হবে ইনশাল্লাহ ওই জিপের কালেকশানে আমরা প্রথমে খেদমতের নাম লেখাচ্ছি। প্রথমে আমার নামে 15,000 টাকা লেখালাম ইনশাল্লাহ। নন্দন এফসি ভাই এখনো আসেন নাই। ইয়াহিয়া ভাই বলবা কিছু 3,500 ছিল 1,000 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডক্টর শওকত ওসমান 16,500 ছিল 17,000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহজালাল মজুমদার ভাই 12,000 ছিল 12,500। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুশিউর রহমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাফিজ ছিল 10,100, হাফিজ সাকিব এবার 10,500 পেড করে দিচ্ছে অলরেডি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল সাত্তার ভাই 6,000 ছিল 6,500। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাজারুল আলম তো নাই, আব্দুল রহমান ভাই নাই, মুসলিম ভুঁইয়া ভাই নাই। তো মুসলিম ভুঁইয়া ভাই লেখাই দিয়ে গেছে উনি। আচ্ছা, হ্যাঁ 2,000 টাকা লেখা দিয়ে গেছে। ঠিক আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাজিমুদ্দিন ভাই তো নাই, ভাই নাজিমুদ্দিন ভাই বাসায় হাসানাত ছিল 6,000 ছিল 6,000।
সৈয়দ আহমদ মজুমদার ভাই 6500 ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই আছে? 2100 ছিল। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুনবী মিরপুর ভাই 3600 ছিল। ওই নাই মিরপুর রুনবী ভাই চলে এসেছে। জানে না ক্লাসে করে জলাউদ্দিন নাই। মিজানুর রহমান 2851। 2851। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম নাই, হাসিব ভাই নাই। এই হাসিব ভাই দায়িত্ব পালন করতো ঘোষ মাহমুদ ভাই। ঘোষ মাহমুদ ভাই হাসিব ভাই বাসা থেকে যে নিয়ে আসতো। তো হাসিব ভাই ছিল 5400 কন্ট্রিবিউশন ছিল, বললে উনি ওইটার ব্যবস্থা করতেন। যাই একটু কষ্ট করে নিয়ে এসে আশরাফুল্লাহ নাম দিয়া নাই। আলহাজ আশিকুর রহমান, আশিকুর রহমান নাই। খলিলুর রহমান নাই। কোন আশিকুর রহমান? আশিক ওই যে আমাদের রফিক ভাই। আশিকুর রহমান রফিক, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রফিক। হুম। খলিলুর রহমান নাই। ইলিয়াস আলী ভাই নাই। আসাদুজ্জামান গোলম নাই। ইলিয়াস ভাইদের বাসায় যাওয়ার স্কোপ আছে? গেলে ওখানে বললো 3000 টাকা পেইড আছে ওনার, যদি দেয় নিয়ে আসবেন। আসাদুজ্জামান দোলন নাই। সোলামান ভাই আছে? সোলামান ভাই আছে? 3800 ছিল। হ্যাঁ 3800 ছিল। 3800, আচ্ছা 200 বাড়াই দিন। 4000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ আনোয়ার ভাই নাই। কামাল পাশা ভাই আছে। 10,000 টাকা পেইড ছিল। 10,500। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হোসেন ওই কামাল পাশা ভাই নাই। নূর হোসেন ভাই আছে বোধহয়। নূর হোসেন ভাই আছেন? 2200 ছিল। 2200, 2500। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝলাম ফরিদপুর নাই। মেজবা ভাই, মুক্তাজ ভাই, মেজবা ভাইয়ের কাছে 3000 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন, আমরা এই যে লিস্টগুলো শেষ করে লাস্টের দিকে নতুন যারা আছেন আমাদের নিবাই তাদের লিখে হ্যাঁ। আমির হোসেন হইল 5000 পেইড ছিল। 5000 জোগাড় করে নিয়ে এসো। কিন্তু অনেকদিন আসে না ক্লাসে। ওমর শরীফ আসো? ওমর শরীফ ছিল 1000। কত লিখবো? 1500। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাসূল ইসলাম পটল ছিল 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুস্তাফা মোমিন শাহ নাই। শরীফ মুর্তজা মামুন ভাই 3500 ছিল। লেখায় বলছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শরীফ মুর্তজা মামুন ভাই পেইন্ট করে দিছে অলরেডি। মাশাআল্লাহ। আচ্ছা, নাজির হোসেন ভাই নাই। আব্দুর রাজ্জাক ভাই আছেন। 1700 ছিল। 1700 ছিল। 2000 100 বাড়াই দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাল আকন 1100 ছিল। জামাল আকন নাই না? আছে আছে, ওই যে ওই জামাল আকন। আচ্ছা, জামাল আকন 1200। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জহিরুল হক লাল 3300 ছিল। 3500 করে দিলাম। জহিরুল হক লাল কোটি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী আব্দুল আওয়াল নাই। আবুল কালাম নাই। হাজী শামসুল হক লাল আছে। 2300 ছিল। 2400। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজী মাকসুদ ওমর 3500 ছিল। নারায়ে
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 4000, 3500 ছিল, 4000 করে দিল। সৈয়দ আলী আকবর নাই, ঘোষ মাহমুদ ভাই ও অলরেডি পেড করে দিচ্ছে। ঘোষ মাহমুদ ভাই ওর ছেলেরা আসছে, 3 ছেলে আসছে। আচ্ছা, পেড করে দিচ্ছে। কত ছিল ওনার? ওনার ছিল 1100-1500 টাকা পেড করে মাশাআল্লাহ, দিচ্ছে। ঠিক আছে, নারে আল্লাহ কবুল তাকবীর, করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাবো যেন ওনার যে ঘোষ মাহমুদ ভাই শুধু কাঁদতেন, তারা করাইলে কাঁদতেন যে আমার ছেলেরা ক্লাসে আসে না, এত বলি তাদেরকে আসে না। আল্লাহ মাশাআল্লাহ আজকে 3 ছেলে আসছে। আল্লাহ কবুল করুন। যেন কবুল করে হুজুর কাছে। খুব খুশি হয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ রহম করুন। রেগুলার ক্লাসগুলো করতে পারে। আজকে আমার সাথে আলামতি বলছে যে ক্লাসগুলো রেগুলার চালাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং তার আব্বার যে খেদমতগুলো সবগুলো তারা করবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ রহম আল্লাহ করুন যারা কবুল ইনশাআল্লাহ। করে তাদেরকে তো কবুল করে। উনি দাঁড়াইলে এই কথা বলতো আসলে। আর এই সবসময় একটাই ওনার কথা, আফসোস একটাই ছিল যে আমার ছেলেদেরকে এত বলি তারা আসে না, আনতে পারি না, আপনারা দোয়া করবেন আমি যেন তাদেরকে দরবার নিয়ে আসতে পারি। আসলে একনিষ্ঠভাবে যারা ছিল আসলে দরবারে, দেখেন তাদের কিন্তু সবাই যাদের ইয়ারা এখন কিন্তু ঠিকই ধরে রাখছে। ঠিকই ধরে রাখছে, এটা আল্লাহর সুসংবাদ। হ্যাঁ, এবং খুব গুরুত্বপূর্ণভাবে ধরে রাখছে। ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক সবাইকে। মাকসুদুল্লাহ নাম 1500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খান মোহাম্মদ খানু নাই, খান মোহাম্মদ খানু নাই, নজরুল ইসলাম নাই, আমিনুল ইসলাম বাপ্পি আছে। বাপ্পি আছো? বলো। 2200 পেইন্ট করছো কতবার? আরো 1000 বাড়াই দেবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মোহসিনুদ দাইয়ান 2700 ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক্তার আলাউদ্দিন নাই, আলহাজ খন্দকার রবিউল ইসলাম চলে গেছেন। মাওলানা আব্দুল আলী হ্যাঁ 1800। মাশাআল্লাহ। টাকাকে তুই দিলি না তোর আব্বা দিলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ সোহেল, সোহেল আছে? হ্যাঁ? আচ্ছা, আলহাজ খন্দকার রবিউল ইসলাম ছিল 2500 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করিস। আচ্ছা, মোহাম্মদ সোহেল আছে নাকি? সোহেল, মনোনুর মানিক, আলহাজ মনোনুর মানিক নাই। আব্দুল মাসি, মাসিকুর রহমান আছো? মাসিকুর রহমান আছো? তোমার নামে ছিল বোধহয় 700 আর তোমার আপনার নামে ছিল 1000। দেখো ঠিক আছে। তোমার নামে 750 করলাম আর তোমার আপনার নামটা 1200 করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমাদের ভাই কাজুল্লাহ আছে, ভাই কাজুল্লাহ, মজুর সিদ্দিকুর রহমান, মজুর মজিদুর রহমান সব আছে এখানে ইনশাআল্লাহ। সাইফুজ্জামান, এই সাইফুজ্জামান সাইফুজ্জামানের সাথে দেখা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে, হ্যাঁ বাসার কাছে। হ্যাঁ। এই শাহাদত হোসেন নাই, হাবিবুর রহমান সাগর জি, আমার আব্বা কত? আমার আব্বার পেট করা ছিল 500 600। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ শহীদুল ইসলাম লাল, শহীদুল ইসলাম মিয়া লাল নাই। বাবুল ইসলাম আছে? বাবুল ইসলাম ভাই ছিলেন হলো 1200। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসুল আরেফিন 1800 ছিল। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শামসুস সালেহীন, সালেহীন নাই না? 2250 ছিল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে মজিব হোসেন নাই, আবু তালেব নাই, শহীদুল ইসলাম শহীদ ড্রাইভার সাহেব। আর শহীদ ভাই বলেন, শহীদ ভাই ছিল হলো 1200 পেড করা ছিল। 1500। মাশাআল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তারপরে গোলাম রাব্বানি আছে, রাব্বানি ভাই নাই, মোহাম্মদ কিবরিয়া নাই, হানিফ সুলাইমান আছে, হানিফ সুলাইমান নাই, হানিফ রনি আছে, রনি বলো 1500 পেইড করা ছিল, মাশাআল্লাহ। হানিফ সুলাইমান ছিল 1000, আর রনি হলো 1700 করে, আর হানিফ সুলাইমান হলো 1100 করে ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মোহাম্মদ জামাল 600 টাকা পেইড করা ছিল, আমাদের জামাল আজকে যে ইয়া খাওয়াইলো, এই জামাল না? হ্যাঁ, তোমার না। কি খাওয়াইছে? ও ফিন্নি। আজকে ফিন্ডি তো ভালো হয়েছে ফিন্ডি রান্নাটা। খাবার জন্য করলো। আচ্ছা, আব্বা মারা গেছে, মাশাআল্লাহ, খুব ভালো ছিল ফিন্ডি। আল্লাহর রহমত। সব বাজার কেনাকাটা সব ও নিজে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজে সব করছে, করার নাই। এটা কি খাঁটি দুধ দিয়ে রান্না করা নাকি? না, ওই দুধরে খাঁটি বানানো হয়েছে আর কি, আচ্ছা, জাল দিয়ে দিয়ে। বুঝতে বাংলার পারছি। দুধরে কিন্তু অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে যাতে খাঁটি হয়। ভালো হয়েছে, খুব সুন্দর ছিল। হ্যাঁ, 700, মাশাআল্লাহ। আর ওই যে বিলবন্ধকে দিছো? বিলবন্ধের জন্য রাখছিল আবার। যাক, মাশাআল্লাহ। লাশের বিলবন্ধ। 700 জামাল ভাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রফিকুল ইসলাম রুমি নাই, সেলিম মাহবুব নাই, মোহাম্মদ আলম চৌধুরী নাই, কাউসার আলম আলাল আছে। আলাল ভাই 2500 ছিল, 2500। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমির হোসেন লাল নাই, মোহাম্মদ সেলিম রেজা নাই, মফিজুদ্দিন কাপুর নাই, মফিজুল ইসলাম 1 নম্বর মিরপুর আছে। মফিজ ভাই আপনার ছিল 1200 পেইড করা ছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 1300 পেইড, 1300 মফিজ নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ ইব্রাহিম খলিল 6100 পেইড করা ছিল। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইব্রাহিম খলিলের ছেলে আলহাজ শাকিল, তখন কি আলহাজও ছিল না? কতবার? আলাদা করলো, এই জন্য আলাদা হয়ে গেছে। ও, ওই জন্য আলহাজ। তার নামে 1000 পেইড করা ছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ নাই, মান্নান রেডিও নাই, শেখ শাহাবুদ্দিন নাই, শেখ সাফায়েতুল্লাহ নাই, বীর ইব্রাহিম খলিল ইব্রাহিম নাই, মাওলানা আতাউর নাই, মুজিবুর রহমান টিটু আছে নাই। মোহাম্মদ নাজিম লাল, লালকুটির নাজিম ভাই। হ্যাঁ, ভাই আছে। নাজিম ভাই ছিল 1600 টাকা পেইড করা ছিল। 1700 নাজিম ভাই পেইড, ইয়া 1700 টাকায় পাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কবির হোসেন নাই, আব্দুল বারী নাই, মোহাম্মদ পিয়ারু নাই, শহীবুর রহমান, মোহাম্মদ শহীবুর রহমান ভাই নাই, মোহাম্মদ শাহজাহান মজুমদার নাই। 200 বাড়ায় দেবো, 100 করে। 1400, 1300 ছিল, 1400 করে দিলাম। শাহজাহান। নারে তাকবীর, নারে তাকবীর। শাকিল 1300 ছিল, 1400 করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফখরুদ্দিন মোবারক বাবু 500 পেইড করা ছিল। আচ্ছা, সুবহানাল্লাহ। 600 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহাজ আমিনুল ইসলাম দরবার, আমির ভাই আছেন 500। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া কোথায়? ওই না, ওই যে ইয়া এবার ছেলে। মাওলানা আমিনুল মুয়াজ্জিন আছে, বর্তমান মুয়াজ্জিন। আব্দুল সামাদ আজাদ নাই। জাকাতের জন্য যে টাকাগুলো আমাদের আসতেছে ওটার জন্য একটা অ্যাকাউন্ট খোলা দরকার। দ্রুত করতে হবে। আমার হাতে 10,000 টাকা আসছে, 30,000 টাকা আছে এখন আমার হাতে। ইসলামী ব্যাংক হলে একটু ভালো হয় না? হ্যাঁ, ভালো হয়। ইসলামী ব্যাংকে ওই অনলাইনে স্টেটমেন্টগুলো দেখা যায়। ইসলামী ব্যাংকে আমার প্রায় 3-4টা অ্যাকাউন্ট আছে এখানে। এক ব্যাংকে একটা অ্যাকাউন্ট। একবার জিজ্ঞেস করে দেখবো যে একটা সমস্যা হবে কি। হ্যাঁ, ব্যাংকে ডিফারেন্ট ব্যাংক হলে ভালো হয়। ডিফারেন্ট ব্যাংক হলেই ভালো হয়। অন্য ব্যাংকগুলোতে আবার ওই হ্যাঁ, অনলাইন ফ্যাসিলিটিসগুলো আবার ইয়ে না আর কি। মানে ইসলামী ব্যাংক অন্য যেগুলো আছে, কীরকম? ইসলামী
ইসলামী ব্যাংকে এখন যেরকম আছে অনলাইন থেকে সব ট্রানজ্যাকশনগুলো আপনি স্টেটমেন্ট প্রিন্ট নিতে পারেন, তারপরে ফান্ড ট্রান্সফার করতে পারেন সব কিছু। তাই না? সুযোগটা আছে এবং তাদের বিভিন্ন চার্জগুলো অনেক কম থাকে। অন্যান্য ইসলামী ব্যাংকগুলোতে ওই আচ্ছা অনলাইন ফ্যাসিলিটিসগুলো অতটা এখনো ইয়ে হয়। আচ্ছা, একটা বুদ্ধি আসছে মাথায়, তাহলে দেখি আপনাদের ওই ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো তাহলে। ঠিক আছে, আমি জানাবো। মোহাম্মদ সুমন মিয়া নাই, মোহাম্মদ মোস্তাক ইলতুন্নুর, হ্যাঁ তারে সুমন মিয়া 150 টাকা করে দিছে। ও হ্যাঁ, সুমন মিয়া 150 টাকা করে দিছে। ঠিক আছে, ঠিক আছে। সরুজ্জামান মিল্টনও পে করে দিছে। আলহাজ মোহাম্মদ হোসেন জামাতুল নাই, এটা নাই। আব্দুল কাদের সোলেমান আছে কেউ? কাদের আব্দুল আখের কই? আখের নাই। মোহাম্মদ বিল্লাল হোসেন সোলাইমান কে? আখের 100 ছিল, জানা দিস। বিল্লাল হোসেন নাই, ইসমাইল হোসেন সুজন নাই, বারজানা ইয়াসমিন গ্যারম মিজান, বরুণ সোলাইমান ভাই আপনাদের কতগুলো আছে? ওই যে ওয়াশিংটন, ওই যে বাইরে রুমি নাই, আব্দুল মামুন নাই, ডাক্তার মামুন নাই, মোহাম্মদ তনু নাই, মোহাম্মদ সুনাহার নাই। মেয়েদের নামও লেখা দেখি, মেয়েদের নামও লেখা ছিল আপনার হাতে লেখা। আচ্ছা, মেয়েদের নামটা বাদ দেন, মেয়েরা ওদের মতো ইয়া করুক না। হ্যাঁ, বলেন তাহলে এই যে উনি বললো কি বলেন? মোহাম্মদ ওমর ফারুক, জি। কি বলেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন হলো যাদের নাম এখানে ডাকা হয় নাই, যারা বাদ পড়ে গেছেন অথবা নতুন বিবাহ হয়েছেন অথবা নতুনভাবে লেখাতে চান, তাদের জন্য কি নাম? মোবাইদুর রহমান, মোবাইদুর রহমান। মোবাইদুর রহমান 1000 পেজ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে পাশে যে তাকবীর। একটা আসছে নতুন আচ্ছা, হ্যাঁ। প্রশ্ন ছিল, ওর ব্যাংকে কোনো টাকা নেই, ওর ঘরে 2 লক্ষ টাকার উপরে স্বর্ণ আছে, কিন্তু ঋণও আছে কিছু, কিন্তু ওর জন্য কোরবানি খরচ কিনা জানতে চাচ্ছি। ঋণ কেমন আছে? ঋণ আছে 4-5 লাখ টাকা, বিদেশে গিয়ে তো রাখিয়েছিল, কিন্তু স্বর্ণ আছে 2.5 লক্ষ টাকার উপরে। লিকুইড মানি নাই না? ব্যাংকে আমি জানি সব, মাত্র আমি তো একটা লাগবে না। চাকরি, মানে আমি একটা চাকরি করবো দিচ্ছি তো মানে এখন তার চাকরিও নাই? আছে, আমি মাত্র দিচ্ছি, জয়েন্ট হয়নি এখনো, আমি না verification ঠিক আছে, দিতে সব পরে দেবেন, এবছর না দিলে চলবে। হ্যাঁ, খান মোহাম্মদ খানু বলো। 1700, হ্যাঁ 1900। প্রফেসর আব্দুল জলিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এটা হলো খান মোহাম্মদ খানুর জন্য তকবীর দেওয়া হলো। এখন হলো আমাদের জলিল ভাই, না আব্দুল জলিল, হ্যাঁ। আব্দুল জলিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ বাকি আছে? সুমন, কার? সুমন না তো বরাবর না তোমার? না, ইসমাইল হোসেন সুমন, এরই নাম সুমনের। সুমন পেয়ে যাবেন 1,000 টাকা।
আচ্ছা ফেব্রুয়ারি রিসিভ করে যাবো যাও, ঠিক আছে। বকুল ইসলাম তো বাবুটা পাইছি আমি তো বেশি দিলাম বকুল ইসলাম 1000 টাকা। আরে তাকবীর, আরে তাকবীর, আরে তাকবীর। আচ্ছা আপনিও মাফ করছেন, সামনের ক্লাসে শুক্রবার দিন এলো আমাদের পেমেন্ট ক্লিয়ার করে ফেলবো আমরা, কারণ শুক্রবারে ইসালের সবের জন্য বল কত? আরে তাকবীর, আরে তাকবীর, আরে তাকবীর। হুজুরের নির্দেশে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আমাদের বড় হুজুর কেবলার ইসালের সব আগামী শুক্রবার দিন জুম্মার নামাজের পরে ইনশাআল্লাহ ব্যবস্থাপনা নেওয়া হবে, এবং ওই জুম্মার নামাজের পরে এই ব্যবস্থাপনা নেওয়ার পরেই মিলাদ হবে। অনলাইন থেকে একটু আমার ভাতিজা ও 1000 কি নাম? তহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম। তহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তো ওরা মানুষেরা অ্যাডভার্টাইজ করে অনলাইনে বেচা কিনা করে, কালেকশন করে, করে, আর আল্লাহর রহমতে অটোমেটিক্যালি দরবারে অনলাইনে কালেকশন এসে গেছে। ইনশাআল্লাহ এই দরবার পৃথিবীর ব্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে রহমতে। আল্লাহ দয়া থাকলে আমরা যেন সেইভাবে এই দরবারের সাথে মিশে থাকতে পারি ইনশাআল্লাহ। কোনোভাবে যেন কোনোভাবে আমরা বিস্মিত না হই, হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ দেওয়া করি। আরেকটা সৈয়দ ওয়াহিদুল ইসলাম, এটা আরেকটা ভাই সৈয়দ ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদ। এই যে দরবারে একটা আয়াতুল কুরসি লাগানোর কথা ছিল, ইতালি থেকে একজন পীর ভাই 50,000 টাকা পাঠিয়ে দিচ্ছে আল্লাহু আকবার। আমাদের। কত এটা? ওয়াহিদুল ইসলাম 1000 1000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে। হুজুরের কাছে কাজ পাওয়া যায়, আল্লাহর কাছে কাজ সমর্থন করে উনি আল্লাহ মুর্শিদের খেদমত এবং আমরা খেদমত করতে করতে মুসলমান হিসাবে কবরে যেতে পারি, এই দোয়া চাই বিদায় নিতে চাই। জি হুজুর, জি। কমিটমেন্টটা নেক্সট উইকে দিয়ে দিলে ইনশাআল্লাহ আমরা গরিব দিনের জন্য দায়িত্ব পালন করার সময় নেই। নেক্সট উইকে 24 তারিখ, 24 তারিখের মধ্যে যেন আমরা দিয়ে দিতে পারি। নূর হোসেন খোকন, শাকেরা আফজারা, অন্তু, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শামসুস সাদেকিন, সাইম, নাসিমুল ইসলাম পটল, সুমাইয়া নহিন দিশা, আব্দুল হাফিজ, হানিফ খান, রেজা নেসা, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম আজমাইন, জয়নাল আবেদিন, ওয়াসিম খান, ফাহিম ফাইজুল্লাহ, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন, ওয়াসিম। আমরা ইতালিতে কোরবানি দিতে চাই, এই দেশে তো গরিব নাই, কোরবানির গোশত কিভাবে বন্টন করতে পারি? কোরবানি দিবেন, দিয়া গোশতগুলো রান্না করবেন, যেটা একটু আগে ক্লাসে বলেছি। ওখানে বাঙালি কমিউনিটি যত মানুষ আছে সবাইকে নিয়ে ওই গোশত খাবেন অথবা বিলাই দিবেন ওনাদের মধ্যে। বাঙালি কমিউনিটি যারা ওখানে আছে ইতালিতে, ওনাদের সবাইকে নিয়ে আপনারা খাই ফেলবেন ওখানে। সাগর, লুনা তাবাসসুম লুবনা, সাগর সরকার, সুরভি আক্তার নিপা, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে। একটু সবাই একটু চুপ করেন। হ্যাঁ, মোবাইদুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন। জেবা ফারজানা, আমরিন শরীফ সালাম দিয়েছে। রেজা, নিসা, মেরি, জেসমিন সবাই সালাম দিয়েছে। আনোয়ারা শরীফ সালাম দিয়েছে। সাজেদুল ইমন আছে, আমাদের ইব্রাহিম ভাইয়ের ফ্যামিলি আছে, সালাম দিয়েছে। নজরুল ইসলাম রানা, মোহাম্মদ রঞ্জন সালাম দিয়েছে। নজরুল ইসলাম রানা সালাম দিয়েছে, কেমন আছে জিজ্ঞাসা করেছে। আপনার অনেক গল্প শুনেছি স্যারের কাছে। ওমর শরীফ আছেন,
হ্যাঁ আচ্ছা, আরিফা শেখ সালাম দিয়েছে। শাহিনুর, জয়নাল আবেদিন কায়েস, শাকিরা শারমিন, খোসনুর আলপনা সালাম দিয়েছে। রাবেয়া ওমর দোয়া চেয়েছে। আমেনা বেগম, আলাউদ্দিন মিয়া, সালমা বেগম সালাম দিয়েছে। অমিত ইসলাম, রিয়াজউদ্দিন মুন্না, সেলিম সরকার, অমিত ইসলাম সবার কাছে দোয়া চেয়েছে। আমিন আল আসাদ, মোহাম্মদ কবির, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছে। আমিন আল আসাদ, হুজুর দোয়া করবেন, আর স্বপ্নে দেখলাম আপনার সাথে ওমরায় গেছি, দোয়া করবেন মিয়ানমারের মিশনারি ট্যুরটা যেন হয়। ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ। ওনার সাথে মিয়ানমার যাওয়ার কথা আছে নভেম্বর ডিসেম্বরে। কবির হোসেন সালাম দিয়েছে। সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছে যেন আসতে পারে। শাকেরা আফজারা সালাম দিয়েছে। আফ্রিদিতি অনু, যারা অনলাইনে ক্লাস করছেন এই মুহূর্তে দেখছেন, চেষ্টা করবেন সামনের সপ্তাহে আসতে, ফিজিক্যালি আসার চেষ্টা করবেন। সামনের সপ্তাহে ফিজিক্যালি আসার চেষ্টা করবেন, যারা অনেকদিন ধরে আসে না। বলেন, পুরোটা কি গত সপ্তাহের মধ্যে ওই যেদিন আপনি করেছিলেন ওই সপ্তাহ ওই সিস্টেম ওইটা ওই দিয়ে আনাবো, আনেন জাকিরে দিয়ে আনান। হ্যাঁ আনায়া তারপরে এখানে হ্যাঁ 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 ওইটার চেয়ে একটু ভালো, ওইটাতে একদম বেশি ছোট হয়ে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমরা কারণ গতবার তো ভয় পাচ্ছিলাম, আল্লাহর রহমতে হয়ে গেছে, বরকত হয়েছে, আল্লাহ দিছে। কাজ দয়া হ্যাঁ, এবং রান্নাও খুব ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছে খুব। হ্যাঁ হ্যাঁ, তো ওই সিস্টেমই। হ্যাঁ, তো যারা সামনের সপ্তাহে জুমার সময় বাদ জুমা আব্বার ইসালে সোহাব অনলাইনে যারা ক্লাস করেন তারা ওই দিন আসার চেষ্টা করেন। একদিন আসলে কিচ্ছু হবে না। অনেকে আছে দেখা যায় যে সব কাজ করতেছেন, ক্লাসে আসতেছেন না। এটা না করে চলে আসেন সামনের সপ্তাহে। রায়ের বাজারে অনেকে আসে না, ওনাদেরকে বলবেন আসার কথা। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন। হ্যাঁ, এটাই হলো সমস্যা। করোনার ভয়ে অফিসে যান, দরবারে আসেন না, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, অফিসে যাইতে পারলে দরবারে আসতে সমস্যা কি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবাই কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.